হ্যালো বন্ধু, আপনি যদি একজন কুমারী মেয়ে হয়ে থাকেন, আপনার মুখমণ্ডলে কি প্রচুর পরিমাণ ব্রণ উঠেছে, দীর্ঘদিন যাবৎ মুখের এই ব্রণের সমস্যায় ভুগছেন, অথবা নতুন করে আপনার মুখে ব্রণ উঠেছে, এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, অথবা নতুন করে ওষুধ সেবন করার পরিকল্পনা করছেন। এ মতো অবস্থায় আপনার সহ যে কোনো কুমারী মেয়ের মুখের ব্রণের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে কুমারী মেয়েদের মুখে ব্রণ ওঠার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো কুমারী মেয়ে সেবন করিলে মুখের এই ব্রণ এবং ব্রণের দাগ স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। ব্রণ এটি অনেকের কাছে খুবই পরিচিত একটি সমস্যা। জীবনে একবার হলেও বয়ঃসন্ধিকালে যে কোনো ব্যক্তিরই অল্প পরিসরে হোক বা অধিক পরিসরে হোক, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে কোনোভাবেই হোক না কেন, একবার হলেও বয়ঃসন্ধিকালে এই ব্রণের সমস্যায় ভুগতে হয়। একজন ব্যক্তির সৌন্দর্য নির্ভর করে দাগহীন মসৃণ মুখমণ্ডলে ত্বকের উপর। এক কথায় বলা যায়, মুখমণ্ডলের সৌন্দর্যের প্রধান শত্রু হচ্ছে এই ব্রণ। এই ব্রণের সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান, অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। অনেকের এই ব্রণের সমস্যা দীর্ঘমেয়াদী, মাস অন্ত পার হয়ে বছরের কি পর বছর এই ব্রণের সমস্যা চলতে থাকে। আর যে সকল কুমারী মেয়েরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ব্রণের সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ যে কোনো কুমারী মেয়ে বয়ঃসন্ধিকালে সেবন করিলে এই ব্রণের সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। একজন মেয়ের মুখে ব্রণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, প্রধানত যে কারণ, সেটি হলো বয়ঃসন্ধিকালে এস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। যাদের এই এস্ট্রোজেন হরমোনের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাদের মুখের তৈল গ্রন্থির উপর প্রভাব ফেলে। এর ফলে মুখে তৈলাক্ত ভাব সৃষ্টি হয়। এর কারণে মুখে ব্রণ হতে পারে। এছাড়াও মুখে ধুলা, বালি, ময়লা বা ঘামের কারণে মুখের গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায়, যার কারণে এখান থেকে প্রথমে ফুসকড়ি, পরবর্তীতে ব্রণের সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত রাত্রির জাগরণ, মানসিক দুশ্চিন্তা, অতিরিক্ত তৈলাক্ত ভাজা পোড়া খাদ্য খাওয়ার কারণেও মুখের ব্রণ হতে পারে। এছাড়াও পরিমিত পরিমাণ পানি সেবন না করার কারণেও মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী মুখে ব্যবহার করার কারণেও এই মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মেয়েদের অনিয়মিত মাসিক এবং ধাতু ক্ষয়ের কারণেও মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। যে সকল মেয়েরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখে এই ব্রণের সমস্যায় ভুগছে, তাদের অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কয়েকটি লক্ষণ এবং উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন মুখমণ্ডলে সর্বদা তৈলাক্ত ভাব থাকে। মুখের তৈলাক্ত ভাব কোনোভাবে এড়ানো সম্ভব হয় না। মুখে প্রথমে ছোট ছোট ফুসকড়ি ওঠে এবং এটি ধীরে ধীরে বড় ধরনের আকৃতি নেয়। এই ব্রণে চাপ দিলে অনেক সময় গাঢ় পুঁজের মতো বের হয়ে আসে।
অনেক সময় আবার এই ব্রণে চাপ দিলে শক্ত মাছ বের হয়ে আসে। ব্রণে প্রচণ্ড পরিমাণ ব্যথাও থাকে, কখনো আবার ব্যথা থাকে না। ব্রণের উপর অংশে পেকে যাওয়ার উপক্রম অর্থাৎ লালচে বর্ণ এবং তার ভিতর পুঁজের বিন্দু দেখা যায়। বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী বা কোনো রকম কোনো ওষুধ সেবন করলে মুখে ব্রণ কিছুটা কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। মুখের ব্রণ সেরে গেলেও মুখে ব্রণের দাগ থেকে যায়। অনেকের মুখে 2-1টি ব্রণ থাকে, আবার কারো কারো মুখে সমস্ত মুখমণ্ডল ব্রণে ভরে যায়। সমস্ত মুখে ব্রণের কারণে একটা অস্বস্তিকর সময় পার করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প কয়েকটি লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মেয়ের সমস্ত মুখে স্বল্প পরিসরে বা অধিক পরিসরে ব্রণের সমস্যা হোক না কেন, তবে সেই মেয়ে এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া পিকরেটা 30 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12X। এবার আমি এই ক্যালকেরিয়া পিকরেটা 30 এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12X এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ক্যালকেরিয়া পিকরেটা 30 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 8টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 1 মাস কন্টিনিউ সেবন করতে হবে, তাহলে যে কোনো কুমারী মেয়ের এই মুখে ব্রণের সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।